আর সম্মানিত মুসাল্লি বৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় কল্যাণের নগরী মদিনা। এই বিষয়টি সম্পর্কে গত জুমায় আলোচনার প্রয়োজন ছিল, যেহেতু ধারাবাহিকভাবে মসজিদুল হারাম মক্কার দুটি খুতবা প্রদান করেছি। মসজিদুল হারাম মদিনার একটা খুতবা প্রদানের স্বেচ্ছা আমার ছিল, কিন্তু আশুরার কারণে গত জুমায় আশুরা সম্পর্কে আলোচনা করেছি। এখানে আরেকটি কথা উল্লেখ করি, আজকে 10ই মুহররম। এই 10ই মুহররমকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর 61 হিজরি সনে ইরাকের কারবালার ময়দানে একটি দুর্ঘটনা ঘটে। সেটি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শহীদ করা হয়। কারা করেছে? ইয়াজিদ বাহিনী করেছে। আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা, ইয়াজিদকে আমরা গালাগাল করি, তাকে আমরা জাহান্নামী বলি, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন সাহাবী, তার পুত্র ইয়াজিদ তিনিও ছিলেন সাহাবী। সাহাবীদের মধ্যে এই ধরনের মারামারি হয়েছে, এটা একটা রাজনৈতিক মারামারি, ধর্মীয় কোনো মারামারি এটা নয়। অতএব রাজনৈতিক ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম ভাবে জুলুমের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। তাকে কেন্দ্র করে এক শ্রেণীর মুসলমান নামে শিয়া, ওরা নামে মুসলমান কিন্তু তারা আসলে মুসলিম নয়। এই শিয়ারা এই আশুরাই মুহররম, 10ই মুহররম ইমাম হাসান হোসেনকে কেন্দ্র করে অনেক শিরক এবং বেদাত তারা আবিষ্কার করেছে। আমাদের ঢাকা, চট্টগ্রাম, আমাদের রংপুর, সৈয়দপুর, এইরকম দেশের বিভিন্ন অঞ্চলে এই রাফিজি শিয়া, এই শিয়াদের আস্তানা রয়েছে। যেমন সদরঘাটের কাছে, ঢাকা সদরঘাট, সেখানে হুসনি দালান আছে। ওই দালানে শিয়াদের যাবতীয় কার্যক্রম সেখান থেকে শুরু হয়, চালু হয়, এবং এগুলি তারা শরীয়ত মনে করে এই কাজগুলি করে থাকেন। আমরাও কিছু নাদান মুসলিম আছি, এটাকে ইসলাম হিসেবে মনে করে নিয়ে তাদেরকে আমরা সাপোর্ট করি। যেমন নাম বলবো না, আমাদের আহলে হাদিস জামাতের একজন খতিব, রংপুর শহরের একজন খতিব, উনি গত জুমায় আশুরার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি জনগণের সামনে উল্লেখ করেছেন, পৃথিবীর বুকে একমাত্র খাঁটি মুসলিম যদি থাকে তাহলে ইমাম খোমেনি। পৃথিবীর বুকে খাঁটি মুসলিম ইমাম খোমেনি, যিনি মৃত্যুবরণ করেছেন, যার এখনো জানাজা হয় না, আনুষ্ঠানিক ভাবে হয়তো জানাজা দাফন কাফন হবে। আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন তারা কিভাবে সালাত পড়ে। তারা সালাত 3 ওয়াক্ত মানে, এবং সিজদায় যখন যায় এইভাবে 3 বার করে। যারা মক্কা মদিনা গিয়েছেন, শিয়াদের সালাতের কুটকি যারা লক্ষ্য করেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে তারা একটা পকেটে রুমাল রাখে, ওই রুমালের উপর সিজদা করে। এবং ইরানে আর ইরাকে, লেবাননে, ইয়েমেনে তাদের যত অনুসারী আছে, সেই অনুসারীরা সালাত আদায় করে এভাবেই, সিজদা করা মাটিতে করে না, একটা ছোট্ট একটা কাঠের প্লেট, ওই প্লেটে হাত রেখে আবার ডান হাত রাখে, ডান হাত রেখে সিজদা করে। আমরা আযানে যেমন বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আযানে বলে আশহাদু আন্না আলী রাসূলুল্লাহ। তার মানে মুহাম্মদকে তারা রাসূল মানে না। আপনি আমি কি করে বলতে পারি যে তারা মুসলিম? হ্যাঁ, তারা বিশ্বের বুকে পরাশক্তি, আমেরিকার মতো, ইসরায়েলের মতো পরাশক্তির সাথে তারা প্রতিরোধ করে চলছে। তারাও যে একটা পরাশক্তির অধিকারী, এটা তারা বিশ্বে প্রমাণিত করেছে যে আমরাও পরাশক্তির অধিকারী। তবে এই পরাশক্তিগুলি যদি মুসলিমের হতো, যেমন পারমাণবিক অস্ত্রের অধিকারী পাকিস্তান হয়েছে, আরো অন্যান্য দেশগুলি হয়েছে,
অন্যান্য মুসলিম দেশগুলি একত্রিত হয়ে যদি তারা এই সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতো, তাহলে আজ মুসলিম বিশ্বে এত অশান্তি সৃষ্টি হতো না। অতএব আমি বলতে চাচ্ছি যে এই যে শিয়াদের অনুকরণ করে যারা আজকে মিছিলে যোগদান করবে, শোক মিছিল বের করবে এবং মরচিরা খানি করবে, শোক গাথা গাইবে, দেখবেন হয়তো আপনারা আজকে বড় বিশাল বিশাল মিছিল ইয়ার থেকে, চিটাগাং থেকে, ঢাকা থেকে, বগুড়া থেকে, সৈয়দপুর থেকে, রংপুরের বিভিন্ন অঞ্চলে এগুলি হয়তো বের হবে। ইসলামের নামে এরা অমুসলিম, অন ইসলামিক এবং শিরকি বেদাতি কাজগুলি করে। ইমাম হোসাইনের কৃত্রিম কবর তৈরি করে সেখানে সাজদা করে, যেগুলি গত জুমায় আমি আলোচনা করেছি। অতএব ওদের সাথে মুসলমানদের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবে ইমাম হোসাইনের শাহাদাতকে কেন্দ্র করে এই আশুরার ফজিলতের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। এ সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগে, আরো 5000 বছর আগে মুসা আলাইহিস সালামের সাথে এই মুহররমের আশুরার সিয়ামের সম্পর্ক রয়েছে। এই আত্মবিশ্বাস, এই আকীদা বিশ্বাস আমাদের রাখতে হবে, তাহলে আমরা সঠিক বিশ্বাসী হব এবং আশুরার সিয়াম পালনে আমরা সওয়াব অর্জন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মনে করি এই আশুরার রোজা কেউ যদি পালন করে তাহলে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আমরা ওই উদ্দেশ্যে শুধু আশুরা সিয়াম পালন করব। আশুরা সিয়াম ছাড়া মুসলমানদের জন্য আর অন্য কোনো করণীয় নেই। যা বর্তমান সমাজে প্রচলিত সব বর্জনীয়, এগুলি অবশ্যই বর্জন করতে হবে। কল্যাণের নগরী মদিনা, মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় শেখ ডক্টর আল সালাহ আল বুদাই তিনি খুতবায় বলেছিলেন, হে সম্মানিত হাজীগণ, আপনারা হিজরতের ভূমি, কোরআন ও সুন্নাহর ভূমি, সুন্নতের প্রাণ কেন্দ্র মদিনায় অবস্থান করছেন এবং কল্যাণের নগরী মদিনায় অবস্থান করে এই মদিনার কল্যাণ এবং বরকত আপনারা আহরণ করবেন, অযথা সময় নষ্ট করবেন না। অত্যন্ত দুঃখের বিষয়, হজ যাত্রী বা উমরাহ যাত্রী ভাই বোনেরা যখন মক্কা এবং মদিনায় যান তখন শুধু সালাত আদায়ে ব্যস্ত থাকেন, তারপরে মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন। অথচ এইগুলি হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে কল্যাণের নগরী, বিশেষ করে মদিনা কল্যাণের নগরী। এই কল্যাণের নগরী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন, সে হাদিসটি তিনি উল্লেখ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ যায়েদ ইবনে আসিম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن إبراهيم حرم مكة ودعا لأهلها وإني حرمت المدينة كما حرم إبراهيم مكة وإني دعوت في صاعها ومدها بمثلي ما دعا إبراهيم لأهل مكة। সহিহ বুখারী ও মুসলিম, হাদিস সহিহ বুখারী মুসলিম। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। হারামের অর্থ নিষিদ্ধ, হারামের অর্থ সম্মানিত, হারামের অর্থ মর্যাদাপূর্ণ। হারামের অনেকগুলি অর্থ আছে, যেমন সুদ খাওয়া হারাম, মানে নিষিদ্ধ, খাওয়া যাবে না। সুদ খাওয়া কি হারাম, নিষিদ্ধ। আর মসজিদুল হারাম মানে সম্মানিত মসজিদ। মসজিদুল হারাম অর্থাৎ মক্কার মসজিদকে মসজিদুল হারাম বলা হয়েছে, তার মানে কি সম্মানিত মসজিদ। আর হারাম মানে নিষিদ্ধ, এখানে কোনো অপকর্ম করা যাবে না, সব ভালো কর্মে লিপ্ত থাকতে হবে, এটা নিষিদ্ধ, এর মর্যাদা রক্ষা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মক্কাকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন এবং মক্কাবাসীদের জন্য তিনি বরকতের দোয়া করেছেন। যেমন হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহ হে রব, এই মক্কাবাসীদেরকে তুমি ফল দ্বারা রিজিক দান করো। সূরা বাকারায় আছে, ফল দ্বারা রিজিক দান করো। এই জন্য মক্কা মদিনায় ফলের কোনো অভাব নেই।
বিভিন্ন রকমের ফল, যেগুলি ফল হয়তো আমাদের বাংলাদেশে কখনো আসেও নাই, দেখাও হয় নাই, সেই ফলগুলি সেখানে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য রিজিকের দোয়া করেছেন। তারপরে তিনি বললেন, হারামতুল মদিনা, আমি মুহাম্মদ মদিনাকে সম্মানিত ঘোষণা করলাম। মদিনা কি সম্মানিত? কামা হাররামা ইব্রাহিম মক্কা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে ঘোষণা করেছেন সম্মানিত। ওয়া ইন্নী দাআউতু ফি সায়হা, আমি মদিনার সা এবং মুদ, এটা হচ্ছে পরিমাপ পাত্র। আপনারা যেমন রমজান মাসে ইফতারের সময় বলা হয় একসা সা, এটা হলো পরিমাপ পাত্র। তৎকালীন সময়ে দুটি পরিমাপ পাত্র মদিনায় প্রচলিত ছিল, একটা ছিল সা আর একটা ছিল কি মুদ। সা আর কি মুদ, চার মুদে এক সা, এক মুদ এক সাইড 1/4 এক পোয়া থাকে বলি আমরা, এই ধরলে এক পোয়া। রাসূল বললেন, আমি দোয়া করেছি, বরকতের জন্য দোয়া করেছি, মদিনার সায় এবং মুদে আল্লাহ বরকত দান করুন। কেমন বরকত? মিসলাই মা দাআ ইব্রাহিম লিমাক্কা, ইব্রাহিম মক্কার জন্য যেমন দোয়া করেছেন, তার চেয়ে দ্বিগুণ বেশি বরকত যেন আল্লাহ মদিনায় দান করেন। অতএব হে হাজী সাহেবগণ, আপনারা এই পবিত্র ভূমিতে আসছেন, এই বরকতের নগরী মদিনার নগরী, এই নগরীতে আসছেন, অযথা সময় নষ্ট করবেন না। আপনাদেরকে কিসে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, ভালো কাজ থেকে কোন জিনিসে আপনাদেরকে বিরত রেখেছে? আপনারা দ্রুত তওবা করুন, ফিরে আসুন কল্যাণের দিকে, বরকতের দিকে এবং রহমতের দিকে আপনারা ফিরে আসুন। এভাবে তিনি আহ্বান জানালেন। এরপরে তিনি আরো একটি হাদিস উল্লেখ করে বললেন, এই হাদিসটাও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة حرم ما بين عير إلى ثور, মদিনার হারামের সীমা আইর এবং সাউর পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল, দুইটা পাহাড় আইর এবং সাউর, এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের ঘোষণা করেছেন। অর্থাৎ এখানে কোন ধরনের অপকর্ম করা যাবে না, এর সম্মান রক্ষা করে চলতে হবে। কোন অমুসলিম এই এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারবে না। সেই 1400 বছর আগে তিনি ঘোষণা করছেন, আজও সেই আইন ওখানে বলবৎ আছে। প্রত্যেক চতুর্দিকে, মদিনার চতুর্দিকে বিশাল বিশাল পিলার তৈরি করে রাখা আছে, যে কি মামনু আদ-দুখুল লিল মুশরিকিন, নো এন্ট্রি মুশরিকিন, মুশরিকদের জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ। ওখানে প্রবেশ নিষেধ পোস্ট আছে, যে কোনো অমুসলিম তারা এই সীমানার বাইরে তারা চলাচল করতে পারবে, এই সীমানার ভিতরে তারা প্রবেশ করতে পারবে না। তিনি এই হাদিস উল্লেখ করে বললেন, মদিনার এই সীমানা এত দূর পর্যন্ত। অতএব আপনার হাজী সাহেবেরা যদি কোনো কারণে ওই সীমা পর্যন্ত যান, তারপরে কিন্তু আপনারা এই মদিনার সম্মান মর্যাদা এগুলি রক্ষা করেই চলবেন। হাদিস সহিহ মুসলিম 1370 নম্বর হাদিস। অতএব মদিনার মর্যাদা উপলব্ধি করুন, এর সম্মান রক্ষা করুন এবং সর্বোত্তম আদব বজায় রাখুন। মসজিদে নববীর মর্যাদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলেন, সেই হাদিসটা তিনি উল্লেখ করেছেন। হাদিস সহিহ বুখারী মুসলিম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد هذا خير من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মসজিদের সালাতের ফজিলত মসজিদুল হারাম অর্থাৎ মক্কার মসজিদুল হারাম ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদের চেয়ে 1000 গুণ উত্তম। আমাদের সমাজে একটা প্রচলিত আছে, মদিনার মসজিদের সালাতের ফজিলত 50,000 গুণ। এই হাদিসটা জয়ীফ। এই জয়ীফ হাদিসের উপর আমল অধিকাংশ মুসলিমদের উপরে আকীদা বিশ্বাস, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমদের আকীদা বিশ্বাস 50,000, কিন্তু সহিহ বুখারী মুসলিমের হাদিসে 1000 গুণ বলা হয়েছে। কত? 1000 গুণ। উক্ত রাবী থেকে আরো একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। হাদিস সহিহ বুখারী মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই বাড়ি এবং এই মেম্বার এই পর্যন্ত এই জায়গাটুকু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। এটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা বলেছেন উপমহাদেশের, অথচ তিনি বলছেন উপমহাদেশের অনেক মুসলিমের আকীদা বিশ্বাস আল্লাহর নবীর কবরটাকে রওজা শরীফ বলে। তারা কি বলে? রওজা শরীফ। এটা ভুল। রাসূলের কবর ওখানে লেখা আছে হাযা কবরুন নবী, এইরকম ঘড়িটার মতো একটা গোল প্লেট, এই ঘড়ির মতো আপনারা যারা গিয়েছেন দেখছেন গোল প্লেট সবুজ কালার, ওখানে লেখা আছে হাযা কবরুন নবী, এখানে নবীর কবর। তার একটু ডাইনে গেলে হাযা কবর আবু বকর, আর একটু ডানে গেলে হাযা কবর ওমর ইবনুল খাত্তাব, লিখে দেওয়া আছে, আরবিতে লিখে দেওয়া আছে। তারপরেও ওরা লিখে দিয়েছে কবর, আর আমরা বলি রওজা শরীফ। অথচ 1400 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার বাড়ি এবং আমার মিম্বারের মাঝখানে এই জায়গাটা হচ্ছে রওজা শরীফ। এই জায়গাটা কি? রওজা শরীফ। এটাতে সালাত পড়ার জন্য সবাই আমরা উদ্গ্রীব থাকি। সরকার, সৌদি সরকার এখন অনলাইনের মাধ্যমে আবেদন করলে যার অ্যাকসেপ্ট হবে সেই সালাত পড়ার সুযোগ পাবে, শান্তিপূর্ণভাবে সালাত পড়বে। আমরা এর আগে 17 সালের আগ পর্যন্ত তাড়াহুড়া করে ধাক্কা ধাক্কি করে আমরা ওই রওজায় সালাত পড়ার জন্য গিয়েছিলাম। ওই সিস্টেম এখন আর নাই। এই সরকার এই সুন্দর সিস্টেম চালু করাতে সব মানুষ পর্যায়ক্রমে সময় এবং দিন অনুযায়ী তারা ওখানে সালাত আদায় করার সুযোগ পায়, নারীরাও পায়, পুরুষরাও পায়। এরপরে রাসূল বললেন, ও মেম্বারি আলা হাউজি, আমার এই মেম্বার হাউজে কাউসারের উপর নির্মিত। আজও ওই মেম্বার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে ইমাম খুতবা দিয়েছিলেন, আজও সেখানে ওই মেম্বার নাই, নতুন করে মেম্বার ওই জায়গায় এখনো আছে। রাসূল বলছেন, আমার এই মেম্বারটা আমার হাউজে কাউসারের উপরে। কিয়ামতের দিনে আমরা সবাই হাউজে কাউসারের পানি পান করার জন্য যাব। যারা প্রকৃত নবীর উম্মত, অর্থাৎ যারা প্রকৃতভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছে, শিরক এবং বিদআতকে বর্জন করেছে, তারাই শুধু হাউজে কাউসারের পানি পান করার অনুমতি লাভ করবেন। আল্লাহর নবী আপনাকে আমাকে পানি পান করতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগ দান করুন, আমিন। অতএব মদিনার মর্যাদা উপলব্ধি করুন, এর সম্মান রক্ষা করুন, এর মর্যাদা রক্ষা করে চলুন হে হাজী সাহেবগণ। এইভাবে তিনি বললেন। এরপরে তিনি বললেন, হে হজ এবং উমরা যাত্রীগণ, আপনাদেরকে বলি, হয়তো আপনারা পাপী মনে করেছেন আমরা হজ করতে আসছি, উমরা করতে আসছি, আল্লাহর কাছে ক্ষমা নেব, আমার বোধহয় এতগুলো ক্ষমা আল্লাহ করবেন না। না, এমন ধারণা করা ভুল। আপনারা যতই পাপী হন না কেন, যতই গুনাহগার হন না কেন, যদি তওবা করেন, আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহকে এবং তার রাসূল অনুযায়ী, যদি আল্লাহকে স্মরণ করেন, রাসূলের নিয়ম অনুযায়ী এবং সালাত আদায় করেন, এখানের মর্যাদা রক্ষা করে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই কথা বলে তিনি সূরা নাহলের, সূরা জুমারের 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত পাঠ করলেন। তিনি বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করলেন, ওহী করলেন, হে নবী বলুন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, পাপ করতে করতে একদম জর্জরিত হয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এই আয়াতটি সহিহ বুখারীর হাদিসে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মুশরিক, এরা মানুষ হত্যায় ব্যস্ত ছিল এবং ব্যভিচারে লিপ্ত ছিল, এরা একদিন আমার কাছে আসলো, আসি বলল, হে মুহাম্মদ, যদি আপনি বলেন আল্লাহ আমাদের এই সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দেবেন, তাহলে আপনার পথে, আপনার দেখানো পথগুলিকে আমরা অনুসরণ করে চলবো, অর্থাৎ আমরা মুসলমান হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াত পাঠ করে তাদেরকে শোনালেন
যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে ইসলামের পূর্বে যে যতই পাপী হোক না কেন, ইসলাম গ্রহণ করার ফজিলতে বরকতে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। এরপর যারা আমরা মুসলিম, এই মুসলিমরা যারা আমরা নিজে একে অপরের হক নষ্ট করি, কেউ কাউকে হত্যা করি, অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করি, মানুষের হক নষ্ট করি, এই মানুষের হক জাতীয় অপরাধগুলি বাদে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। হাদিস সহিহ বুখারী 4810, সহিহ মুসলিম 122 নম্বর হাদিস। সহিহ বুখারীতে আরো একটি হাদিস বর্ণিত আছে, বনি ইসরাইলের এক ব্যক্তি 100 মানুষ হত্যা করেছিল, 99 জনকে হত্যা করেছিল। অতঃপর তার মনে একটা অনুভূতি জাগলো, আমি নিশ্চয়ই ক্ষমা পাবো। সেজন্য তিনি তৎকালীন ইহুদিদের একজন আলেম, তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি এত অপরাধ থেকে মুক্তি পাবো কি? ওই আলেম বললেন, তুমি মুক্তি পাবে না। তখন সাথে সাথে তরবারি বের করে ওই মুফতি সাহেবকেও হত্যা করে 100টা হত্যা পূরণ করেছিল। এরপরও তার মন বারবার বলছিল, আমি বোধহয় ক্ষমা পাবো, ক্ষমা পাবো, ক্ষমা পাবো। সে তখন আর একজন পাদ্রীর কাছে গেল, ভালো আলেমের কাছে গেল, তাকে জিজ্ঞেস করলো, বলল ঘটনা। তিনি বললেন, হ্যাঁ তুমি ক্ষমা পাবে, তবে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? তোমাকে এই অঞ্চল ছেড়ে ওই অঞ্চলে যেতে হবে। কেন? এই অঞ্চলে যারা আছে সবাই পাপী, অপরাধী, মুশরিক, বেঈমান। আর ওই এলাকার ওই অঞ্চলের লোকগুলি হচ্ছে তারা মুত্তাকি, মুমিন। তুমি সেখানে যাও। সে তার সামান যতটুকু নেওয়ার দরকার নিয়ে পথে রওনা দিল। পথিমধ্যে মালাকুল মউত এসে উপস্থিত, তার জান কবজ করবে। যখন জান কবজ করা হয়ে যায়, তখন দুদল ফেরেশতা উপস্থিত, জান্নাতি দল ফেরেশতা উপস্থিত, জাহান্নামী দল ফেরেশতা উপস্থিত। দুই দলে আবার কথা কাটাকাটি চলছে, রূহ আমাকে দাও, রূহ আমাদেরকে দাও, রূহ আমাদেরকে দাও। অর্থাৎ জান্নাতের থেকে যারা আসছেন ফেরেশতা, তারা চাচ্ছে রূহ আমরা নিয়ে যাবো আল্লাহর দরবারে ইল্লিনে। আর জাহান্নামী ফেরেশতারা বলতেছে আমাদেরকে দাও, আমরা নিয়ে যাবো সিজ্জিনে, জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন যে দেখো, ও যে পাপী অঞ্চল থেকে মুত্তাকিদের অঞ্চলে যাচ্ছিল, সেই অঞ্চলের দূরত্ব কতটুকু পর্যন্ত আছে? এই দিকের সংখ্যা বেশি, পাপের দিকে সে বেশি আছে, নাকি মুত্তাকি দিকের বেশি আছে? পরিশেষে মেপে দেখা গেছে যে অল্প একটু কম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু লাশটাকে একটু এগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ফলে এক বিগত এগিয়েছিল। এ কারণে আল্লাহর নির্দেশ হলো, জান্নাতি ফেরেশতাদের হাতে এর রূহ দিয়ে দাও। এই হাদিস সহিহ বুখারী, বনি ইসরাইলের ঘটনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন। যেমন বনি ইসরাইলদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ইসলাম কবুল করার আগে আল্লাহ ওদেরকে মাফ করছেন। আর এখন যদি আপনি আমি মানুষ হত্যা করি, মানুষের হক নষ্ট করি, জমি দখল দেই, প্রতিবেশীর হক নষ্ট করি, আত্মীয় স্বজনের হক নষ্ট করি, এক মুসলিম আরেক মুসলিমের হক উপর অন্যায় অত্যাচার করি, এগুলি হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমি বান্দার কাছে মাফ নেব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। এরপরে তিনি বললেন, অতএব হে মানব গোষ্ঠী, যে নবী পথ প্রদর্শক এবং মানব জাতির সুপারিশকারী, সেই নবীর প্রতি আপনারা বেশি বেশি দরুদ পাঠ করুন। মদিনায় গেলে আমাদের কর্তব্য কি? সালাত আদায়ের পর কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি দরুদ পাঠ করব নবীর উপর। কেননা সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার নবীর উপর, আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করে। কত বড় সওয়াবের কাজ! অতএব হে হাজী সাহেবগণ, আল্লাহর মেহমানগণ, আপনারা বেশি বেশি দরুদ পাঠ করেন। এরপরে তিনি বললেন, সম্মানিত আল্লাহর মেহমানগণ, বর্তমান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। অপরাধ নিয়ে কিছু আলোচনা করলেন। অপরাধ প্রবণতা বেড়েই চলছে। অপরাধীর বিচার না হলে অপরাধ কখনো দমন হবে না, বরং অপরাধ বেড়েই চলবে। তাই ইসলাম অপরাধীদের বিচার নিশ্চিত করেছে। মানব সমাজে শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অপরাধ দমন অপরিহার্য হয়ে পড়েছে। যে সমাজে বা দেশে অপরাধীর বিচার হয় না, সেখানে জুলুম অত্যাচার বৃদ্ধি পেতে থাকে এবং
মানুষের জান মাল ও সম্মান নিরাপদ থাকে না। তাই ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দেখা যায় মধ্যপ্রাচ্য অঞ্চলগুলিতে অপরাধ প্রবণতা খুব কম। এই যে আমাদের এই উত্তর অঞ্চলে, বিশেষ করে ভারত উপমহাদেশে অপরাধ প্রবণতা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত অপরাধগুলি ওই সমস্ত দেশে খুবই কম। কোরআন হাদিস এমন অনেক নির্দেশনা রয়েছে যা প্রমাণ করে যে ইসলাম কোনো অপরাধীকে ছাড় দেয় না, বরং ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করেছে। যেমন বলেন তিনি কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এটা আদেশ করেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবে, সদাচরণ করবে এবং নিকট আত্মীয়দের হক আদায় করবে। তিনটি নিষেধ করলেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং অন্যায় অশ্লীল থেকে, ফাহিশা কাজ থেকে, ওয়াল মুনকার খারাপ কাজ থেকে বিরত থাকবে, ওয়াল বাগই সীমালঙ্ঘন কাজ থেকে বিরত থাকবে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে এই ওয়াজ, এই উপদেশ দিচ্ছেন যাতে তোমরা এগুলি উপলব্ধি করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। অপর স্থানে তিনি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, ওহে ঈমানদারেরা, তোমরা ন্যায়ের উপর, সত্যের উপর, আদলের উপর, ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো। শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে যাও, অর্থাৎ সত্য সাক্ষ্য প্রদান করো, ন্যায় ইনসাফ সাক্ষ্য প্রদান করো। কারো প্রভাবে প্রভাবিত হয়ে অন্যায় সাক্ষ্য প্রদান করো না। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি এই ন্যায় সাক্ষ্য তোমাদের নিজেদের বিপক্ষে যায়, আও আবিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার বিপক্ষে যায়, ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয়র বিপক্ষে যায়, তথাপিও তুমি ন্যায় সাক্ষ্য প্রদান করো। আজ আমাদের সমাজে কি এটা চালু আছে? আজ আমাদের সমাজে এটা চালু নাই। যারা ধনী তাদেরকে তারা যতই অপরাধ করুক তারা পার পেয়ে যায়, যে কোনো ভাবেই হোক। আর যারা দরিদ্র, যারা সমাজের একদম নিকৃষ্ট মানুষ, যাদের সমাজে কোনো দাম নেই, মর্যাদা নেই, আর এই সমস্ত লোকগুলি যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তার অপরাধটা ফলাও পরিপ্রকাশ করে, তাকে আইনের আওতায় এনে বিচার করা হয়। এখানে আল্লাহ বললেন, তোমার বিরুদ্ধে হলেও ন্যায় প্রতিষ্ঠা করো। হে হাকেম, হে বিচারক, হে বিচারপতি, হে স্বরাষ্ট্রমন্ত্রী, হে পররাষ্ট্রমন্ত্রী, হে প্রধানমন্ত্রী, তোমার বিরুদ্ধেও যদি যায়, তুমি তাকে প্রতিষ্ঠিত করো, ন্যায় প্রতিষ্ঠিত করো। আছে কি আজকে আমাদের সমাজে? আছে। ওয়াবিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার বিপক্ষে গেলেও, অল আকরাবিন, তোমার দলের লোকের বিপক্ষে গেলেও তোমরা এটাকে প্রতিষ্ঠিত করো। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, সেই অপরাধী ধনী হোক আর ফকির হোক, সকলের বিরুদ্ধে আইন সবার জন্য সমান। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যেমন, প্রতিমন্ত্রীর জন্য যেমন, প্রধানমন্ত্রীর জন্য তেমনই। প্রধানমন্ত্রীর জন্য আলাদা কোনো আইন নেই শরীয়তে। অন্যদের মধ্যে যেমন আইন আছে, ওই রকম আইন প্রধানমন্ত্রীর মধ্যে নাই, এমনকি ভাবা জায়েজ নেই। আইন সকলের জন্যই সমান। অতএব আল্লাহ বললেন, ফাআল্লাহু আওলা বিহিমা, ধনী হোক গরিব হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সবচেয়ে নিকটেই। অর্থাৎ সে ধনী হলেও যদি ন্যায় বিচার পায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গ দেবেন। সে গরিব হয়েও যদি ন্যায় বিচার পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে সঙ্গ দেবেন, অর্থাৎ তার প্রতি সদয় হবেন। ফালা তাত্তাবিল হাওয়া, অতএব তোমরা প্রবৃত্তির অনুসরণ করিও না, আন তাদিলু, ইনসাফ করা থেকে। ওয়া ইন তালবু আও তারিজু, যদি তোমরা বক্রভাবে এটার ব্যাখ্যা দাও, আছে না, নিজের লোককে বাঁচানোর জন্য অন্যভাবে ব্যাখ্যা দিয়ে তৈরি করে ওকে বাঁচানোর চেষ্টা করে, আল্লাহ সে কথা বলছেন, ওয়া ইন তালবু আও তারিজু, যদি তোমরা এটাকে বক্রভাবে ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা করো, আও তারিজু, অথবা এই ন্যায় বিচার থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো, ফাইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবিরা, আল্লাহ তোমার সমস্ত আমল রেকর্ড করছেন, সবগুলি তিনি জানেন। কিয়ামতের দিনই তুমি প্রধানমন্ত্রী হও, প্রধান বিচারক হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, সভাপতি হও, সেক্রেটারি হও, যাই হও, তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করো, তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করবেন।
সূরা নিসা 4 নম্বর সূরা 135 নম্বর আয়াত, তাফসীর ওখানে আছে, আপনারা দেখে নেবেন। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে ইসলামে অপরাধীর বিচার কার্যে আত্মীয়তা, ক্ষমতা, দল, সম্পদ কিংবা সামাজিক মর্যাদা কোনো বিবেচ্য বিষয় নয়। সত্য ন্যায়ের ভিত্তিতে বিচার হতে হবে। ইসলাম মানুষের জীবন, সম্পদ, সম্মান ও ধর্মীয় স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অতএব অধিকারের উপর আঘাত করা অপরাধ হিসেবে গণ্য হবে। এইগুলি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। অতঃপর তিনি বললেন, এসব শাস্তির মূল উদ্দেশ্য হলো অপরাধ দমন করা, সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যৎ অপরাধের প্রতিরোধ করা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো অথবা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করার জন্য মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধী হলো। আর দেখছেন, এক মানুষ, সেটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক অন্য ধর্মের মানুষ, তো বিনা কারণে নাহক ভাবে অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সে পৃথিবীর সব মানুষকে হত্যা করার অপরাধী। অনুরূপ ভাবে ওমান আহিয়ান নাসা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, এবং যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা থেকে বাঁচালো, রক্ষা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা থেকে রক্ষা করলো। আজকে আমাদের সমাজে কি দেখা যায়, ইউটিউবাররা সুন্দর করে তাদের ইউটিউবের ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা ভিডিও করতেছে, অথচ লোকটাকে মারতেছে। তাকে ডেকে নিয়ে আসো, আর 2 জনকে ডেকে নিয়ে আসে, সেই লোকটাকে রক্ষা করার চেষ্টা করো। তা না করে সে কি করতেছে, ভিডিও করতেছে। উল্টাটা না, সব উল্টাটাই করতেছি আমরা। হ্যাঁ, প্রতিরোধ করে তোলো, তারপরে তুমি ভিডিও করে এটাকে প্রচার করো, তাহলে অপরাধ দমন হবে। ওকে মারতেইছে 1 ঘন্টার পর ঘন্টা, আধা ঘন্টা ধরে মারতেছে, আরো লোকজন আসতেছে, চৌকির দিকে তাকিয়ে দেখতেছে, আর এই ভিডিও করতেছে, সবাই সমান। তাহলে এই যে লোকটা হত্যা করলো, আর যারা দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করলো না, এই লোকগুলিও এই হত্যাকারীর মতো পাপী হবে। আজ সমাজের যুবকদেরকে বলতে চাই, যুবকেরা, তোমরা হয়তো এগুলি ভিডিও করো, অডিও করো, এগুলি তৈরি করো ভিউয়ার্স বাড়ানোর জন্য, কিন্তু তোমাদের ইমানের দাবি অনুযায়ী ওই লোকটা যেই হোক না কেন, তাকে আগে রক্ষা করার চেষ্টা করো। কতটুকু চেষ্টা করছে, তোমার মন কতটুকু চেষ্টা করেছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। পারছো নাই, সেটা আল্লাহ দেখবেন না। অতএব আমাদের কর্তব্য হবে এগুলি বাঁচানোর চেষ্টা করা। তোমাদের পূর্ববর্তী জাতিগুলো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরির অপরাধী হয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ এসে কেউ কি বললেন, ওজোর আপত্তি তুলে ধরলেন, সুপারিশ করলেন। বললেন, সম্ভ্রান্ত পরিবারের ওই মহিলা, যাদের বংশ পরম্পরায় এই দেশ শাসন করেছে, বংশ পরম্পরায় এই দেশের তারা কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে, এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে যদি হাত কেটে দেওয়া যায় তাহলে তাদের একটা সম্মানের হানি হবে। অতএব এটা থেকে যদি একটু মুক্তি দেওয়া যায়, রাসূলের কাছে এভাবে আরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা এক কারণেই ধ্বংস হয়েছিল, যদি তাদের সম্ভ্রান্ত পরিবারের, মর্যাদাশালী পরিবারের কেউ কোনো অপরাধ করত, তাদেরকে ছেড়ে দিত। আর দুর্বল পরিবারের এবং নিম্ন শ্রেণীর মানুষ, কোন ধনী, কোন গরিব মানুষ, এরা যদি অপরাধ করত, তাহলে এদের বিচারটা প্রতিষ্ঠিত করত। সেই জাহিলি যুগের বিচার এখনো চালু আছে না নাই? আমাদের সমাজে এখনো ওইটাই চালু আছে। একজন মোবাইল চোরকে ধরে কত শাস্তি দেওয়া হয়, আর যারা কয়েক কোটি লক্ষ হাজার টাকা বিদেশে পাচার করলো, তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে এ পর্যন্ত? হচ্ছে না। কত মানুষকে হত্যা করলো, তার কি বিচার হয়েছে এ পর্যন্ত? হয় নাই। যে চুনিপুটি, তাকে ধরে কি করা হয়? বিচার করা হয়। আর রাঘব বলরা, ওরা পার পেয়ে যায়, ওরা ছাড় পেয়ে যায়। আল্লাহ নবী বলে, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো,
আমি মোহাম্মদ তার হাত কাটিয়ে দিতে হবে, চুরির অপরাধে হাত কেটে দিতাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাখজুমি মহিলার হাত কেটে দিলেন। হাদিস সহিহ বুখারী। এগুলি থেকে প্রমাণ হয় যে আমাদের এবং বিশ্বের যতগুলি প্রশাসক গোষ্ঠী আছে, সংস্থা আছে, তারা যদি সবাই সচেতন হয়, তারা যদি সবাই নিজ নিজ দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা যদি নিজ নিজ কর্তব্যের প্রতি খেয়াল রেখে এগুলি বিচার কার্যগুলি সমাপ্ত করে, শেষ করে, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের এই দেশ থেকে, এই বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায়, অপকর্ম, খুন খারাপি, ব্যভিচার, দুর্নীতি, মানুষ হত্যা ইত্যাদি যাবতীয় কার্যকলাপ আস্তে 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 দূরীভূত করা সম্ভব যদি আমাদের সরকার এবং সরকারের অধীনে যতগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আছে, এনারা যদি সবাই নবীর এই আদর্শকে খেয়াল করে, নবীর এই আদর্শকে সম্মান ইজ্জত করে, নিজেদের জানকে জলাঞ্জলি দিয়ে, নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এগুলি যদি তারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই দেশটাও সোনার মদিনার মতো একদিন না একদিন হবে বলে আমি আশা ব্যক্ত করছি। এরপরে তিনি উপসংহারে দোয়া করলেন, হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের মর্যাদা বৃদ্ধি করুন, আমাদের দেশ এবং সব মুসলিম দেশগুলিকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, প্রতারকদের প্রতারণা থেকে, হিংসুকদের হিংসা বিদ্বেষ থেকে এবং জালেমদের জুলুম থেকে আমাদের এই মুসলিম দেশগুলিকে রক্ষা করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফআনা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম।